বাস্তবতা যত কঠিনই হোক, সত্যিটা মেনে নিন। জীবনের সবচেয়ে বড় সত্য হলো কেউ আপনার কষ্ট অনুভব করবে না যতক্ষণ না সেই কষ্ট তার নিজের জীবনে আসে। আপনি হয়তো দিনের পর দিন চেষ্টা করছেন, কিন্তু মানুষ আপনার চেষ্টা দেখবে না, তারা শুধু ফলাফল দেখবে। যেদিন আপনি ব্যর্থ হবেন, মানুষ বলবে ওর দ্বারা কিছুই হবে না। কিন্তু যেদিন আপনি সফল হবেন, সেই মানুষগুলোই বলবে আমরা তো আগেই থেকেই জানতাম। এটাই বাস্তবতা। মনে রাখবেন, পৃথিবী কখনো আপনার কান্নার জন্য থেমে থাকবে না। আপনি কাঁদলেও সময় চলবে, আপনি ভেঙে পড়লেও পৃথিবী তার নিয়মেই চলবে। তাই অন্যের দোয়া পাওয়ার অপেক্ষা না করে নিজেকে শক্ত করে তুলুন। আরেকটা কঠিন সত্য হলো, যতদিন আপনার প্রয়োজন থাকবে ততদিন অনেক মানুষ আপনার পাশে থাকবে। যেদিন আপনার প্রয়োজন শেষ হবে, অনেকেই ধীরে ধীরে দূরে সরে যাবে। তখন তাদের দোষ দেবেন না, কারণ বাস্তবতা মানুষকে চিনতে শেখায়। সবাই আপনাকে ভালোবাসবে এমন আশা করবেন না, সবাই আপনার ভালো চাইবে এমন বিশ্বাসও করবেন না। কিন্তু একটা জিনিস কখনো হারাবেন না, নিজের ওপর বিশ্বাস। কারণ পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তবু নিজের বিশ্বাস আপনাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো কেউ আপনার খোঁজও নিচ্ছে না, কিন্তু এই সময়টাই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে ভবিষ্যতে কোনো ঝড়কেই ভয় পাবে না। তবে বাস্তবতার আরও একটি কঠিন সত্য আছে, সেই সত্যটাই বলবো পরের পর্বে। বাস্তবতার সেই কঠিন সত্য, সেই সত্যটা হলো পৃথিবীতে কেউ আপনার স্বপ্ন পূরণ করে দিতে আসবে না। মানুষ আপনাকে পরামর্শ দেবে, সমালোচনা করবে, ভুল ধরবে, কখনো প্রশংসাও করবে, কিন্তু আপনার হয়ে পরিশ্রম করবে না। আপনার যুদ্ধ আপনাকেই লড়তে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, জীবনে সবাই আপনার সঙ্গে পথ চলবে না। কিছু মানুষ শুধু পথের একটা অংশ পর্যন্ত থাকবে, তারপর তারা চলে যাবে। তাদের চলে যাওয়াকে অভিশাপ ভাববেন না, কারণ অনেক সময় আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, যাতে আমরা আরও শক্ত হতে পারি। আপনি যদি প্রতিটি বিশ্বাসঘাতককে শিক্ষা হিসেবে নেন, তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। যদি প্রতিটি ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে নেন, তাহলে কোনো পরাজয় স্থায়ী হবে না। আর যদি প্রতিটি কষ্টকে শক্তিতে বদলে ফেলতে পারেন, তাহলে একদিন আপনার জীবনই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। মনে রাখবেন, সফলতা কখনো রাতারাতি আসে না, এর পেছনে থাকে বছরের পর বছর নীরব পরিশ্রম। যে পরিশ্রমের কথা কেউ জানে না, যে কান্নার কথা কেউ শোনে না, যে ত্যাগের কথা কেউ দেখে না। তাই আজ যদি আপনার সময় খারাপ যায়, হতাশ হবেন না। ভালো সময় আসতে পারে একটু দেরিতে, কিন্তু আসে। শুধু শর্ত একটাই, আপনি যেন থেমে না যান। নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা। কেউ আগে সফল হয়, আবার কেউ পরে। কিন্তু যে হাল ছেড়ে দেয়, সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, মানুষ কি বলল সেটা নয়, আমি কি করছি সেটাই গুরুত্বপূর্ণ। অন্যের স্বীকৃতির জন্য নয়, নিজের সম্মানের জন্য বাঁচুন, নিজের স্বপ্নের জন্য লড়ুন। কারণ একদিন যখন আপনি সফল হবেন, তখন আপনার কথাই নয়, আপনার জীবনই দিয়ে দেবে। শেষ কথা, বাস্তবতা কঠিন, কিন্তু সেই কঠিন বাস্তবতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। তাই কষ্টকে ভয় পাবেন না, অপমানকে ভয় পাবেন না, ব্যর্থতাকে ভয় পাবেন না। শুধু একটা জিনিসকে ভয় করুন, হাল ছেড়ে দেওয়াকে। কারণ যতক্ষণ আপনি চেষ্টা করেছেন, ততক্ষণ আপনার গল্প শেষ হয়ে যায়নি। আপনার জীবনের সেরা অধ্যায় হয়তো এখনো
লেখা বাকি। কিন্তু সেই অধ্যায় কখন শুরু হবে জানেন? যেদিন আপনি অন্যের কথায় নয়, নিজের বিবেকের কথা শুনে চলতে শুরু করবেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের স্বপ্ন পূরণ করার আগেই হাল ছেড়ে দেয়, কারণ তারা ব্যর্থতাকে শেষ মনে করে। কিন্তু বাস্তবতা হলো ব্যর্থতা শেষ নয়। ব্যর্থতা হলো এমন একটা আয়না যা আপনাকে আপনার দুর্বলতাগুলোকে দেখিয়ে দেয়। যদি সেই দুর্বলতাগুলো ঠিক করতে পারেন, তাহলে ব্যর্থতাই একদিন আপনার সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে। আরেকটি কথা মনে রাখবেন, জীবনে কখনো কারো সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না, কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। কেউ সকালে সূর্য দেখে, কেউ বিকেলে। তাই বলে সূর্যের আলো কি কমে যায়? না। ঠিক তেমনি আপনার সফলতা দেরিতে এলেও তার মূল্য কমে যাবে না। আজ আপনি হয়তো নীরবে পরিশ্রম করছেন, কেউ আপনার নাম জানে না, কেউ আপনার সংগ্রামের গল্পও জানে না। কিন্তু নীরব পরিশ্রমের একটা বিশেষ শক্তি আছে। যখন তার ফল আসে, তখন শব্দ করে নিজের পরিচয় দিতে হয় না, ফলাফলই সব কথা বলে দেয়। তাই আজ যদি কেউ আপনাকে অবহেলা করে, হাসুক। যদি কেউ আপনাকে অপমান করে, ক্ষমা করুন। যদি কেউ আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টা করে, মনে রাখবেন তাদের কথার চেয়ে আপনার কাজ অনেক বেশি শক্তিশালী। জীবনের প্রতিটি সকাল আপনাকে নতুন একটি সুযোগ দেয়। গতকালের ভুল শুধরে নেওয়ার সুযোগ, নতুন করে শুরু করার সুযোগ, নিজেকে বদলে ফেলার সুযোগ। সেই সুযোগটা কখনো হাতছাড়া করবেন না, কারণ সময় একবার চলে গেলে তার ফিরে আসে না। শেষে শুধু একটি কথাই বলতে চাই, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, এমন একটি জীবন গড়ুন যাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই সম্মান করতে পারেন। শেষ কথা, বাস্তবতা কঠিন, কিন্তু সেই কঠিন বাস্তবতাই শক্ত মানুষ তৈরি করে। তাই কষ্টকে ভয় পাবেন না, সংগ্রামকে ভয় পাবেন না, কারণ আজকের ধৈর্য আগামী দিনের সফলতার ভিত্তি। মনে রাখবেন, যে মানুষ কখনো হাল ছাড়ে না, তার ভাগ্য একদিন না একদিন বদলাতে বাধ্য। কিন্তু একটা প্রশ্ন, ভাগ্য কি সত্যি বদলে যায়? হ্যাঁ, বদলে যায়, তবে শুধু তাদের জন্য যারা প্রতিদিন নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা সারাদিন অভিযোগ করে, ভাগ্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, মানুষকে দোষ দেয়, কিন্তু দিনের শেষে নিজের ভুলগুলো একবারও দেখে না। মনে রাখবেন, অভিযোগ কখনো জীবন বদলায় না, জীবন বদলায় সিদ্ধান্ত। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, আগামীকাল আপনার জীবন ঠিক সেদিকেই এগোবে। আরেকটি কঠিন সত্য হলো, সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আপনি চাইলে সময়কে কাজে লাগাতে পারেন, আবার চাইলে অবহেলা করতে পারেন, কিন্তু একদিন সময়ই আপনাকে তার হিসাব বুঝিয়ে দেবে। তাই আজ থেকেই নিজের সময়কে সম্মান করুন, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও 1 সেকেন্ড সময় কিনে আনতে পারে না। যদি আজ আপনার হাতে সুযোগ থাকে, তাহলে অপেক্ষা করবেন না। একদিন করব বলতে বলতে অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়, কিন্তু যারা বলে আজ থেকেই শুরু করব, তারাই একদিন ইতিহাস লেখে। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়, আপনার গতকালের আপনি। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। একদিন দেখবেন মানুষ আপনাকে দেখে অনুপ্রেরণা খুঁজছে। আর যখন সেই দিন আসবে, তখন বুঝবেন প্রতিটি অপমান, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কান্না আসলে আপনাকে ভাঙার জন্য নয়, আরো শক্ত করে গড়ে তোলার জন্যই এসেছিল। শেষ কথা, জীবনকে কখনো সহজ মনে করবেন না, তবে এটাও বিশ্বাস রাখুন, কঠিন পথই মানুষকে শক্ত গন্তব্যে পৌঁছে দেয়। তাই সামনে এগিয়ে চলুন, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনো আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর ওপর ভরসা রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর কখনো হাল ছাড়বেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি বাস্তবধর্মী মোটিভেশনাল গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।